সাহিত্য পিপাসা চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমরা অভিষেক কবিতাটি পড়ছিলাম, দশম শ্রেণী পাঠ্য অভিষেক কবিতাটি। আজকে আমরা তৃতীয় পার্ট পড়ব। এর আগে আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো পার্ট হয়ে গেছে। যারা এখনও ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দেখোনি তারা আগে ওই পার্টটা দেখে নাও, তারপরে এই পার্টটা দেখো, তৃতীয় পার্টটা, তাহলে তোমাদের থার্ড পার্টটা বুঝতে সুবিধা হবে। চলো আমরা থার্ড পার্ট থেকে আজকে শুরু করি। কি বলছে দেখো, সাজিলা রথীন্দ্র বীর আবরণে হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর। তাহলে আমরা আগের দিন দেখেছিলাম যে ইন্দ্রজিৎ বধ করবে বলে সে বীর আবরণে সেজে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার সে বীর আবরণে সেজে উঠেছে। কেমনভাবে সেজে উঠেছেন বলছে, সাজিলা রথীন্দ্র রথীন্দ্র মানে হচ্ছে রথীদের মধ্যে যে শ্রেষ্ঠ কে, ইন্দ্রজিৎ বা মেঘনাদ। তাই বলছে মেঘনাদ এখন বীর আবরণে সেজে উঠেছেন। কেমন ভাবে সেজে উঠেছেন বলছে, হৈমবতী সুতাযথা নাসিতে তারকে মহাসুর, মানে যেমন তারকাসুর বধের সময় কার্তিক সেজে উঠেছিল ঠিক তেমন ভাবে। কিংবা দেখো কি বলছে, যথা বৃহন্নালা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। কি বলছে, কিংবা গোধন মানে হচ্ছে গরু উদ্ধারের জন্য বৃহন্নলা রূপী, বৃহন্নলা মানে হচ্ছে নপুংসক, অর্থাৎ এখানে বৃহন্নলা কাকে বলা হচ্ছে, অর্জুনকে। তাই বলছে বৃহন্নলা রূপী অর্জুন যেভাবে সেজে উঠেছিল ঠিক সেই রকম ভাবে সেজে উঠেছে কে, ইন্দ্রজিৎ। যুদ্ধের জন্য প্রস্তুতি সমাপন সবে করেছে, মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন। তারপর কি বলছে দেখো, এবার যুদ্ধে যে যাবে যে রথে করে, সেই সময় পরিবেশ এবং রথের বর্ণনা কবি এখন বলছেন। কি বলছে, বলছে মেঘবর্ণ রথ চক্র বিজলীর ছটা ধ্বজ ইন্দ্র চাপরূপী তুরঙ্গম বেগে আশুপতি। কি বলছে, মেঘবর্ণ রথ, মেঘের মতো রথের বর্ণ, চক্র বিজলীর ছটা, চাকায় বিদ্যুতের ছটা বা আভা, ধ্বজ ইন্দ্র চাপরূপী, ধ্বজ মানে হচ্ছে পতাকা, সেই রথের পতাকাটা পুরো ইন্দ্রের ধনুর মতো, অর্থাৎ রামধনুর মতো, তুরঙ্গম বেগে আশুগতি, ঘোড়ার মতো ক্ষিপ্র গতিতে যেন আসছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, মানে সবে রথে বসেছেন বীর চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ, এবং বীর দর্পে মানে বীরত্বের অহংকারের সঙ্গে সবে রথে বসেছেন। ঠিক সেই সময় হেনকালে, মানে সেই সময় প্রমীলা সুন্দরী, অর্থাৎ প্রমীলা সুন্দরীকে, প্রমীলা সুন্দরী হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী, তিনি এসে প্রবেশ করেছেন। কি বলছে, ধরিপতি করযুগ, ও মানে সে এসে, অর্থাৎ প্রমীলা এসে কি করেছে না, স্বামীর ধরিপতি মানে পতির ধরেছে, করযুগ মানে দুই হাত ধরেছেন। কেমন ভাবে ধরেছে দেখো, উদাহরণে বলছেন, ব্র্যাকেটে বলছে, হায়রে জ্যামতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, যেভাবে হেমলতা মানে স্বর্ণলতা বা লতানো পাতানো গাছ যেমন ভাবে তরুকুলেশ্বর, তরু মানে গাছেদের মধ্যে, গাছেদের বংশের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ মানে সব থেকে মজবুত যে, সেই গাছকে যেমন আঁকড়ে ধরে বেড়ে ওঠে, ঠিক সেইভাবে যেন আঁকড়ে ধরেছে। কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি এখানে বানানটা দেখবে ধ নয়রস্যি, এই ধ্বনি মানে হচ্ছে নারী, ঠিক আছে। অর্থাৎ কহিলা কাঁদিয়া ধ্বনি মানে বলছেন কেঁদে প্রমীলা। কি বলছেন, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, অর্থাৎ কোথায় এই প্রাণসখে, অর্থাৎ ইন্দ্রজিৎকে সম্বোধন করে বলছে, প্রাণসখা কোথাতে তুমি তোমার এই দাসীকে অর্থাৎ আমাকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, অর্থাৎ তোমার বিরহে মানে তুমি না থাকাকালীন কিভাবে আমি বেঁচে থাকবো, কি করে আমি আমার প্রাণটা ধরে রাখবো। তারপর তিনি বলছেন, অর্থাৎ প্রমীলা বলছে, হায় রে হায়, নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাদে পরিপদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি। বলছে হায় নাথ, হায় প্রভু, গভীর কাননে মানে গভীর বনে, বা গহন কাননে মানে গভীর বনে, ব্রততি বাঁধিলে মানে লতাপাতা যদি পায়ে বাঁধে, করিপদ মানে হাতির পায়ে যদি বাঁধে, তখন কিন্তু মাতঙ্গ কিন্তু, অর্থাৎ হাতি কিন্তু সেই রঙ্গরসে মন দেয় না, সে নিজের কাজেই সে কিন্তু নিজের মতো চলতে থাকে। সেরকম তুমি আমাকে নয় সঙ্গে করে নিয়েই চলো, তুমি আমাকে উপেক্ষা করেই চলো। তাই বলছে মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয়ে জুতনা, তবুও কিন্তু হাতি কিন্তু তাকে ফেলে না।
তবে কেন তুমি গুণনিধি, গুণনিধি মানে গুণের ভান্ডার, অর্থাৎ ইন্দ্রজিৎকে সম্বোধন করে বলছে তবে কেন তাহলে তুমি তেজ কিঙ্কিরি রাজি, কিঙ্কিরি মানে হচ্ছে দাসী, ঠিক আছে, বা সেবিকা, অর্থাৎ তুমি কেন তাহলে আমাকে নিজে বলছে কিঙ্কিরি, বলছে তাহলে তুমি কেন এই দাসীকে তুমি তাহলে আজকে কেন তুমি ত্যাগ করে দিচ্ছ। হাসি উত্তরিলা মেঘনাদ। এই কথা শুনে, স্ত্রীর এই কথা শুনে ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ তিনি হাসছেন, হেসে উত্তর দিচ্ছে মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ বলছে ইন্দ্রজিৎকে তো তুমি জয় করে ফেলেছো। এই যে ইন্দ্রজিৎ হেসে উত্তর দিচ্ছেন তার কারণ হচ্ছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করাটা ইন্দ্রজিতের কাছে খুব একটা কঠিন বিষয় নয়, তাই কিন্তু তিনি এখানে হেসে উত্তর দিচ্ছেন ইন্দ্রজিৎকে তুমি তো জয় করে ফেলেছো। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, যে দৃঢ় বাঁধনে তুমি আমাকে বেঁধেছো, কে পারে খুলিতে সে বাঁধে, কে পারে সেই বাঁধনটা খুলতে, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী। বলছে কল্যাণী অর্থাৎ কল্যাণ কামিনী, অর্থাৎ এখানে প্রমীলার কথা বলা হচ্ছে, বলছে প্রমীলা আমি তরায় মানে তাড়াতাড়ি আমি ফিরে আসব। সমরে নাশি মানে যুদ্ধে নাশ করব তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ তোমার কল্যাণে আমি রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে আমি সমরে মানে যুদ্ধে নাশ করব মানে ধ্বংস করে দেব। বিদায় এবে দেহ বিধুমুখী, অর্থাৎ এখন আমাকে বিদায় দাও। বিধুমুখী মানে বিধু মানে চাঁদ, মুখী মানে মুখ, তাহলে চাঁদের মতো মুখ যার তাকে বিধুমুখী বলা হয়। এখানে ইন্দ্রজিৎ প্রমীলাকে উদ্দেশ্য করে সম্বোধন করে বলছে তুমি এখন আমাকে বিদায় দাও। আজকে তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম, অভিষেকের তৃতীয় পাঠটা আজকে আমরা পড়লাম। পরের দিন আমরা চতুর্থ পাঠ এবং তারপরে পঞ্চম পাঠ করে আমরা পুরো অভিষেক কবিতাটা ভালো করে পরের দিন আমরা আশা করি 2-3 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা এটা ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। যদি তারপরেও কোনো অসুবিধা কোনো জায়গায় থেকে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি বোঝানোর চেষ্টা করব এবং সহজ করে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এখনও প্রথম পার্ট দুটো দেখোনি তারা কিন্তু আগে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দেখে তারপরে ক্রমানুসারে থার্ড পার্টটা দেখো এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আগে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিও।